সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন আসলে কোন জাতের বেগুন রোপণ করলে যে ভালো ফলন পাবেন এবং হাইব্রিড জাতের ভালো জাতের বেগুনগুলো কোনগুলো, সেই বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আমাদের দেশে সারা বছর বেগুন চাষ করা হলেও সব জাতগুলো সবসময় চাষ করা যায় না। দেশের বিভিন্ন স্থানগুলোতে স্থানীয় ফসল হিসাবে বিভিন্ন জাতের বেগুন কিন্তু চাষ হয়ে থাকে। ভালো ফলন পেতে ভালো মানের জাত সর্বপ্রথম নির্বাচন করা দরকার। মৌসুম ভিত্তিতে সব জাতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। শীতকালীন যে জাত এবং আরেকটি হচ্ছে বারোমাসি জাত। যেগুলো শীতকালে রোপণ করতে পারবেন সেগুলো শীতকালীন জাত, আর কিছুগুলো রয়েছে সারা বছরই রোপণ করা যায়, যেগুলো বারোমাসি জাত হিসেবে পরিচিতি। তো শীতকালীন জাতের বেগুন যে কেবল মানে যে রবি মৌসুমেই চাষ করা হয়ে থাকে, কারণ এ জাতের বেগুনগুলো হচ্ছে রবি মৌসুমেই ফল দিয়ে থাকে। আর বারোমাসি জাতের যেগুলো বেগুন রয়েছে সেগুলো সারা বছরেই আপনার চাষাবাদ করা যেতে পারে। তো আপনারা দেখতেছেন এই যে মালিক সিটের যে ললিতা, এটিও কিন্তু একটি খুব ভালো জাতের বেগুন। এগুলো কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন। আমি যদি একটু কথা বলে থাকি যে যদি বলেন যে স্থানীয় জাতগুলো কি, স্থানীয় জাতের মধ্যে রয়েছে ইসলামপুরি, উত্তরা, তারপর লাফা, নয়ন কাজল, মাকড়া, রাখাইন, তারপর হচ্ছে ঈশ্বরদী, তারপর খটখটিয়া, সাহেব বেগুন, তাল, অনেক জায়গায় তল্লা বেগুনও বলা হয়ে থাকে, তারপর কেজি বেগুন। এই সকল জাতগুলো হচ্ছে দেশীয় জাতগুলো। এগুলো বিভিন্ন রকম স্থানীয় জায়গায় এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। আর আরেকগুলো জাতগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাইব্রিড জাত। হাইব্রিড জাতগুলোর মধ্যে হচ্ছে চম্মক F1, তারপর বিটি বেগুন, বিজয়, পার্পল কিং, কাজলা। কাজলা আবার বাড়ি 4 ভাবেও পরিচিত হয়ে থাকে। তারপর নয়নতারা, যেটা আপনার বাড়ি বেগুন 5 বলা হয়ে থাকে। তারপর হচ্ছে তারাপুরি। তারাপুরি বেগুনের অপর নাম হচ্ছে বাড়ি বেগুন 2। তারপর শুকতারা, ডিম বেগুন, মুক্তকেশী, বিভিন্ন রকম জাত রয়েছে। আপনারা চাইলে এই জাতগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন। বিভিন্ন সময় রোপণ করলে আপনার হচ্ছে ভালো ফলন পাবেন। শীতকালে এবং বারোমাসি যে জাতগুলো সেগুলো সম্পর্কে আমরা বললাম। হাইব্রিড যে জাত, দেশি জাতগুলো এগুলো, তো এগুলো আপনারা রোপণ করতে পারেন। আর বেগুনের কিন্তু সবচেয়ে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে মাটি ও জলবায়ু। আপনারা চাষাবাদ করতে গেলে অবশ্যই বেলে দোআঁশ বা দোআঁশ মাটি থেকে ভারী এঁটেল মাটি, অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন। বেগুন সাধারণত 15 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু সবচেয়ে ভালো ফলন দিয়ে থাকে। তাপমাত্রার এর কম বেশি হলে কিন্তু বেগুনের যে ফুল ও ফল সেটি কিন্তু একটু সমস্যা সৃষ্টি হয়। আর বাংলাদেশের শীতকালীন জলবায়ু সবচাইতে বেগুন চাষের জন্য ভালো। আর আপনারা যে ভিডিওতে বেগুনের চারাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ রয়েছে ললিতা জাতের বেগুন। তো ললিতা জাতের বেগুন দেখুন লম্বাটে বেগুন হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই জাতটিও রোপণ করতে পারেন। এটি হচ্ছে মালিক সিড কোম্পানির একটি বেগুনের জাত। তো চারাগুলো দেখুন কত সুস্থ সবল, রোগবালাই মুক্ত চারা। এই চারাগুলো আপনারা যখন জমিতে রোপণ করবেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু ভালো ফলন পাবেন এবং বাজারে ভালো দাম পাবেন। এগুলো বেগুনি হিসেবে কিন্তু মোটামুটি ভালোই ব্যবহার হয়ে থাকে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে। তো সর্বোপরি আমরা একটা কথা বলবো যে যাদের বেগুন চাষাবাদ করার ইচ্ছা আছে তারা সবসময় চেষ্টা করবেন কোকোপিটে মাধ্যমে উৎপাদিত যে চারাগুলো রয়েছে এগুলো রোপণ করতে। এগুলোতে আসলে রোগবালাই কম হয়ে থাকে, তারপর ফলন ভালো হয়ে থাকে। উন্নত জাতগুলো ফলের যে জার্মিনেশনটা, ফল যে হয়ে থাকে ফলগুলো ভালো হয়ে থাকে আর কি। তো যাদের চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশে বাদযোগে আমরা ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ।